আব্দুল লতিফ সাহেব, আপনারা সকলেই জানেন এই গ্রামেরই ভূমিপুত্র উনি একজন এসডিবি অফিসার, অর্থাৎ সরকারি সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের অফিসার ছিলেন। ইংলিশে ডাবল MA পাস ছিলেন। এর মধ্য দিয়ে বোঝা যায় উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ ছিলেন। শিক্ষার প্রতি ওনার আনুগত্যতা ছিল অসীম। ওনারই আর এক ভাই আমার মেজ নানাজি মোহাম্মদ শহীদুল ইসলাম মাওলানা সাহেব, উনিও বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুপার ছিলেন। আমার নানাজি মরহুম আব্দুল লতিফ সাহেব, ওনার জীবনে এক প্রবল ইচ্ছা ছিল এই অঞ্চলেই উনি একটা ইসলামিক মডেলের স্কুল গড়ে তুলবে, এবং অবশেষে ওনার এই ইচ্ছা ওনারই প্রপার্টির ওপর আমার মামা মোহাম্মদ আজিজ মাওলানা সাহেব এবং আরও অন্যান্য সহযোগীদের নিয়ে এই আল ইসলামিয়া মডেল স্কুলের পথ চলা শুরু করেছেন। এর জন্য আমি আজিজ মামা সহ, বড় মামা সহ অন্যান্য সকল মামাদের এবং সহযোগীদের অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সর্বশেষ একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সকলকে, এখানে উপস্থিত যে বা যারা আছেন। সেটা হচ্ছে আমাদের যে শেষ প্রফেট ছিলেন, যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার সুদীর্ঘ জীবনে একটা কথা স্পষ্টভাবে বলে গেছেন। উনি বলেছেন যে মুসলিম নর ও নারী, তোমরা কেবলমাত্র শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। উনি কিন্তু এই কথার মাধ্যমে শুধুমাত্র পুরুষ জাতির উল্লেখ করেনি, উল্লেখ করেছেন সমগ্র নারী জাতির। উনি বলেছেন নর এবং নারী তোমরা দুজনেই চীন দেশে পাড়ি দাও। এবং বলা বাহুল্য, তৎকালীন সময় কিন্তু চীন দেশে আরবি পড়ানো হতো না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হতো না। তাই উনি বলেছে যে যাও তোমরা গিয়ে পাশ্চাত্য শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হও। ঠিক তেমনি দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম, APJ আব্দুল কালাম, উনিও কিন্তু বলেছেন যে এডুকেশন এডুকেশন এডুকেশন, শিক্ষা শিক্ষা শিক্ষা, এডুকেশন ইজ দি গ্রেটেস্ট পাওয়ার। শিক্ষাই হচ্ছে মানুষের আসল পাওয়ার। তাই আমি শেষে এটাই বলতে চাইব যে যে সকল মা বাবারা আল ইসলামিয়া মডেল স্কুলটি বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে বেছে নেবেন, আমি সবার উদ্দেশ্যে এই একটা কথাই বলবো যে এই আল ইসলামিয়া মডেল স্কুল কিন্তু আপনাদের বাচ্চাদেরকে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় নয়, ওরা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে একটা প্রকৃত মানুষ কিভাবে গড়ে উঠতে হয় সেই পথে চালিত করবে। একটা প্রকৃত মানুষ হওয়ার জন্যে যে গুণগুলো দরকার, যে ক্যারেক্টারিস্টিক, যে মরাল ইকুইভ্যালিটিস যেগুলো দরকার, সব কিন্তু এই আল ইসলামিয়া মডেল একাডেমি আপনাদের বাচ্চাদের মধ্যে গড়ে দেবে। তাই আর বেশি সময় নষ্ট করব না, আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থতা থাকবেন। আল ইসলামিয়া মডেল স্কুলের জন্য দোয়া করবেন যেন এই স্কুলটি আরও উচ্চতা লাভ করতে পারেন, এবং আপনাদের সকলের দোয়া আমাদের সাথে থাকবে। খোদা হাফিজ।